মুরাপাড়া জমিদার বাড়ি যেন এক অত্যাচারের নাম। বাংলার সাধারণ মানুষ ব্রিটিশদের থেকে ছাড় পেলেও পাননি জমিদারদের থেকে। বরাবরই সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের জন্য অত্যাচার করতেন তারা। ভবনের প্রবেশের মুখে বিশাল ফটক জমিদার বাড়ির বিশালতার আভাস দেয় আগে থেকেই। এছাড়াও দালানে মন্দিরের চূড়াটি প্রায় 30 ফুট উঁচু। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ নামক গ্রামে বাড়িটির অবস্থান। বাড়িটির নাম মুরাপাড়া জমিদার বাড়ি হলেও স্থানীয়রা একে মটের ঘাট জমিদার বাড়ি বলে অভিহিত করেন। পরের মতোই আমি আছি আপনাদের সাথে সাব্বির। আমি আছি আজকে মুরাপাড়া জমিদার বাড়িতে, যেটার প্রতিষ্ঠাতা জমিদার ছিলেন রামরতন ব্যানার্জি। জমিদার বাড়িটি তৈরি করেছিলেন বাবু রামরতন ব্যানার্জি। তিনি এই অঞ্চলে প্রতিষ্ঠা করেছিলেন জমিদারি। এই বাড়িটি পূর্বে জমিদারির কাজে ব্যবহার হলেও এখন ব্যবহার হচ্ছে কলেজ হিসাবে। বর্তমানে বাড়িটির নাম মুরাপাড়া সরকারি কলেজ। রামরতন ব্যানার্জির কয়েকজন বংশধর সংস্কার করেছিলেন এই প্রাসাদটি। 1889 খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও তার পরিবার নিয়ে বসবাস শুরু করেন। পরবর্তী সময়ে তার পুত্র বিজয়চন্দ্র 1899 খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশ একটি ভবন নির্মাণ করেন ও 2টি পুকুর খনন করেন, যেটা একটা ছিল বাড়ির সামনে এবং আরেকটা বাড়ির পিছনে। এবং বিজয়চন্দ্র 2 পুত্র জগদীশচন্দ্র ব্যানার্জি ও আশুতোষ চন্দ্র ব্যানার্জির হাত ধরে বাড়িটির দোতলার কাজ সম্পূর্ণ করা হয়। এতেই বোঝা যায় প্রায় 4 প্রজন্ম মিলে বাড়িটির নির্মাণ সম্পূর্ণ করেছেন। 1909 সালে বাড়িটি সম্পন্ন হওয়ার পর এলাকার জনপ্রিয় ব্যক্তি জগদীশচন্দ্র ব্যানার্জি প্রজাসাধারণের জন্য কল্যাণ সাধনে বিভিন্ন স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান ও পুকুর খনন করেছিলেন। জগদীশচন্দ্র বসু ছিলেন দিল্লির 2 বারের নির্বাচিত কাউন্সিলর। প্রজাদের সুযোগ সুবিধার জন্য তৈরি করেছিলেন অনেক কিছু। এতক্ষণ এই জমিদার বাড়ির গুণগুলো শুনলেও শোনা যাক তার অত্যাচার এবং নিপীড়নের কথা। 1200 বঙ্গাব্দে এসে প্রজাদের উপর শুরু হয় অত্যাচার, নিপীড়ন, ক্ষমতার অপব্যবহার। সুন্দরী মেয়ে, ঘরের বধূ, এদের উপর লোলুপ দৃষ্টি পড়লেও রেহাই পেত না কেউ। ধীরে ধীরে অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। প্রজারা ঠিকমতো খাজনা না দিলে কেটে ফেলা হতো তাদের চুল দাড়ি এবং অবাধ্য প্রজাদের বাড়িঘর পুড়িয়ে ফেলা হতো আগুন দিয়ে। আর আজও সেসব কাহিনী, অত্যাচার, নির্যাতন ও প্রভাবের গল্প গ্রামাঞ্চলের কল্পকাহিনীর মতো ছড়িয়ে আছে। মুরাপাড়া জমিদার বাড়িতে কারুকার্যমণ্ডিত 95টি কক্ষ রয়েছে। মন্দির, ভান্ডার, কাছারিঘর, অতিথিশালা ও বৈঠকখানা, আস্তাবল, দৃষ্টিনন্দন, নাচের ঘর এবং সামনের পিছনে 2টি পুকুর রয়েছে। 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জমিদার বাড়িটির সকল কলকাতা চলে যান। তখন বাড়িটি কিছুদিনের জন্য পরিত্যক্ত অবস্থায় থাকে। 1948 সালে পাকিস্তান সরকার এখানে কিশোরী সংশোধন কেন্দ্র ও হাসপাতাল চালু করেন। পরবর্তীতে 1966 সালের দিকে ভবনটি স্কুল কলেজের কাজে পরিচালনা করার জন্য ব্যবহার করা হতো এবং পরবর্তী সময়ে 1986 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মুরাপাড়া জমিদার বাড়িটি প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকাভুক্ত করেন। বর্তমানে মুরাপাড়া জমিদার বাড়িতে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, যা সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত। আমি আছি এখন রাজবাড়ির সেই পিছনের পুকুরটাতে, যেখানে হচ্ছে রানী মহারানীরা গোসল করতো। আর রাজাদের জন্য যেটা ছিল সামনেটা আপনাদেরকে দেখিয়েছি, এটা হচ্ছে পিছনের পুকুরটা। এখানকার সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ির সামনে দীর্ঘ 1 কিলোমিটারের ভিতরে 2টা সীমানা পিলার রয়েছে। এতে বোঝা যায় কতটা সমৃদ্ধ ছিল এই জমিদার বাড়ি। বন্ধুরা, এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। এটা হচ্ছে রাজবাড়ির একদমই সামনের অংশটা। আর রাজবাড়ির যে ঘাট ছিল, মানে রাজবাড়ির যত জিনিসপত্র হচ্ছে আদান প্রদান হতো, সবগুলো এই ঘাট দিয়ে হতো। তখনকার সময়টা ছিল হচ্ছে কোনো গাড়ি ছিল না, নৌপথে হচ্ছে সব কিছু বহন করা হতো।